ক্যাম্পে আমরা যাব। আমরা এখন আরেকটা নদী পার হব। এই সেই পাথর, খবরদার ভুলেও ওই সোজা যাওয়া যাবে না। হ্যালো ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, আমরা এখন আছি আন্তর্জাতিক সীমা রেখায়। এটা আমরা অতিক্রম করতে পারবো না, বাট এখানে আমরা দেখাবো ভোলাগঞ্জের সাদা পাথর এবং পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা সামনে যে দেখি এখানে কি কি দেখা যায়। চলুন একসাথে দেখি। আচ্ছা, আমরা আছি ভোলাগঞ্জের সাদা পাথরে চলে এসেছি। এখানে সবই সাদা পাথরে দেখা যাচ্ছে। এখান থেকে খুব পানির খুব একটা সুন্দর শব্দ। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারের সাইড থেকে ঘুরে যাওয়া যায়। তবে তারা যেটা বললো বিএসএফ এর সাথে আর কি যেন দেখা না হয় সেভাবে বর্ডারের পাশ থেকে যেতে হবে আর কি। তো ওখান থেকে যাওয়া যায়, আবার এপাশ থেকেও যাওয়া যায়। এখানে স্পেস আছে, এখান থেকে আমরা যেতে পারি। এখান থেকে যেতে হলে আমাদেরকে এগুলো পার হয়ে যেতে হবে, পাড়িয়ে যেতে হবে। তো আমরা দেখি জুতা খুলে যেতে হবে। ওখান থেকে গেলেও জুতা খুলে যেতে হবে বর্ডারের পাশ থেকে, আর এখান থেকে গেলেও জুতা খুলে যেতে হবে। তো আমরা এখান থেকেই যাই, আসো। এখানে পানিগুলো একদম লাল পানি, আর বালুযুক্ত লাল পানি। আমরা যাব বিজিবির ক্যাম্পের দিকে আমরা যাব। তো এখান থেকে নেমে আমাদের এখান থেকে পার হতে হবে। কাকা তো খুব সুন্দর একটা জায়গা বানাইছেন। এখান থেকে পার হবো কি হবে? এখানে নাইমে এই পাশে ঘুরে ঘুরে পারবো নাকি? একটু হাইটে যাওয়া যায় এটুকু? শুধু হাঁটার পা ডুববে না নাকি? সামান্য একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এক ভাই অলরেডি হেঁটে যাচ্ছে। আমরা জুতোটা খুলি, হয়তো আমাদের প্যান্ট ভিজাতে হবে আজকে খুব সম্ভবত। এই যে ভাইয়া, তোমার নাম কি? তোমার নাম কি? যাই, সুন্দর নাম। এখান থেকে হাইটে যাওয়া যায়? পানি কম কোন জায়গাটাতে? মাথার সময় পানি কম আছে কোন দিকে? ওদিকে হেঁটে যাবো, ওদিকে গেলে কম পাবে পানি। কিভাবে? এখানে তো পানি বেশি মনে হচ্ছে আরো নাকি? হাঁটু সমান? এগুলো কি ফেনা? আচ্ছা, এগুলোই সম্ভবত ভোলা, এগুলো ভোলা বলা হয়। আমরা সীমান্তের কাছাকাছি যাচ্ছি, ভারত সীমান্ত, যেখানে সবাই মানা করতেছে একটু বিজিবিদেরকে যেন চোখে চোখে না পড়ে এরকম ভাবে যেতে বললো। কারণ কি বুঝলাম না। আমরা দেখি এই জায়গাটা বাংলাদেশের ভিতরেই, এই জায়গাটা, তবে পাহাড়গুলোর সাইডটা ইন্ডিয়ার ভিতরে। এখানে মনে হচ্ছে আমরা দেখে পার হতে পারবো। এই জায়গাটাতে পানি কম মনে হচ্ছে। তা একটু সামনে যাই করি। আমরা কি এখান থেকে পার হতে পারবো? আরেকটু গেলে মনে হচ্ছে আমরা এখান থেকে, এখানে একটু গভীর বেশি। আমরা যেখান থেকে পার হয়ে আসতেছি এটা তো আমরা উপর থেকেই যেতে পারতাম। তো এইটুকু মনে হচ্ছে না, আমরা আরেকটু যেতে হবে আমাদের। আসো, চলো, আমাদের তাও একটু প্যান্ট ভিজাইতে হবে তাহলে। আসলে পানির স্রোত কিন্তু অনেক বেশি এখানে। যেখানে স্পিড বেশি, স্পিড নিয়ে আমরা দৌড় দিতে। এইগুলো হচ্ছে সাদা পাথর, এই সেই পাথর। চলো, এখান থেকে হেঁটে যাইতে হলে। মধ্যে এত পানি কোথা থেকে আসতেছে? তো এবার এখান থেকে আমাদের ওদিকে যেতে হবে। চলো, এখানে মানুষের পাশাপাশি গরুও আসছে, গরুর গোবর দেখা যাচ্ছে। এই পাথরের হাঁটাগুলো একটু খুব টাফ। আমরা এখান থেকে ওদিকে না যাই, আমাদের সামনে যে জায়গা আছে এখান থেকেই পার হই। এইখানে স্পিড অনেক বেশি পানিতে, আমরা একটু উপর থেকে পার হবো। আমরা এইটুকু পার হতে পারলে আমরা উপরে যেতে পারবো। এইটুকু পার হলে আমাদের হচ্ছে, এইটুকু জায়গাটা পার হলে আমরা মোটামুটি হতে পারবো। তো বেশিটা এখানে উচ্চতা কম খুব সম্ভবত। পা দূরে দাও। এখানে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আর এই পাশে এসে স্রোত কম। তো অবশেষে আমরা পুলসিরাত পার হতে পারলাম, সাদা পাথরের পুলসিরাত। তো এখান থেকে উঠে গেলেই হবে। বাকিটা আমরা জুতা পরেই উঠতে পারি এখান থেকে খুব সম্ভবত। আসো, একটু খালি পায়ে যাই, আমরা সামনে যে পা ধুয়ে নিব। আসো, সামনে আসো, সামনে পানি আছে, আসো। খবরদার ভুলেও ওই সোজা যাওয়া যাবে না। তো লোকজন বারবার বন্ধুকে এটা বলে দিচ্ছে। তো ওই সোজা আমরা ভুলে আবার চলে যাই কিনা দেখি, নাকি আমরা ভোলাগঞ্জের যে স্পট যেটা সাদা পাথরের ওখানেই যেতে পারবো। আমরা দেখি একটু। আমাদেরকে বলছিল নৌকা নিয়ে আসলাম না কেন, বাট নৌকা আমরা খুঁজে পাইনি। গোয়া থেকে নৌকা ছাড়ে, আমরা সরাসরি এই সাইড থেকে চলে এসেছি। এখান থেকে ওই জায়গাটাতে আমরা যাবো, বাট ভুলেও যেন ওদিকে না যাই। তো আমরা দেখি ওদিকে যেন আমরা না যাই। আমরা জঙ্গল পার হয়ে যাচ্ছি। ওই জায়গাটাতে আমরা মেঠো পথ দেখা যাচ্ছে, এই মেঠো পথ আমরা যাবো। আচ্ছা, ভুলে ওদিকে যাওয়া যাবে না, জঙ্গলের মধ্যে আমরা রাস্তা পার ভুলে যেন না যাই ওদিকে। দেখি এই সাইড থেকে যাই। আসো, ওদিকে অলরেডি আমাদেরকে বাঁশি দিয়ে দিছে।
তো আমরা এদিকে যাবো আমরা। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি ভয়ঙ্করের দিকে যাচ্ছিলাম, ওদিকে মোটামুটি আমাদেরকে বিএসএফ এর এটা হলো বিএসএফ আর কি, বিএসএফ বাসি দিচ্ছিল আমাদেরকে। আচ্ছা, এখানে একটা দৌড় দিই আমরা আস্তে আস্তে। ওকে, আমরা পার দিয়ে মোটামুটি সাইডে আসলাম। এখান থেকে নদী গিয়ে পার হবো, এখান থেকে ওই সামনে থেকে নদী পার হওয়া যায়। আর এখানে এই যে ভারতের বাইরের পাশটা, তো এখানে হিউজ প্রচুর এই পাহাড়গুলোতে পাথর এবং পাহাড় কেটে কেটে এখানে যে বাড়ি করছে বোঝা। তো আমি সামনের দিকে যাই। আমরা এখন আরেকটা নদী পার হব। কত বড় নদী! হ্যাঁ, এত বড় নদী পার হতে পারবো আমরা? দেখি, আমরা চেষ্টা করি। আগের প্রিপারেশনই, এখন শুধু জুতা খুলতে হবে। এই জায়গাটা গভীর মনে হচ্ছে। এই নদীটা একটা শান্ত নদী, আর এইটুকু এক লাফে পার হতে হবে। যেখানে বাধা বেশি সেখানে স্রোতও বেশি। আর একটু সামনে যেতে হবে, আর একটু সামনে। আমরা আছি সাদা পাথরে, সিলেটের একদম ভারত সীমান্তের কাছেই আমরা। এটা কি ওখান থেকে পার হলে আমাদের সুবিধা হবে? সামনে থেকে, এখান থেকে পার হওয়াটা সুবিধা হবে। আসলে আমরা আসলে ওই দিকে যেমন না যাই, ওখানে ভারতের সীমানা, তো ওখান থেকে অলরেডি আমাদেরকে একবার বাসি দিছে বিএসএফ থেকে। তো এখানে এই জায়গাটা অনেক গভীর। এখানে একটা বিজিবির ক্যাম্প ছিল, আমরা দেখলাম। সেটা কোথায়? আচ্ছা, এখান থেকে সেফ, এখান থেকে আমরা পার হবো। এই জায়গাটা তো অনেকগুলো ছোট নদী, সবই পাহাড় থেকে নেমে আসা পানি। পিছনে একটা বড় নদী, এটা শান্ত আছে, এখান থেকে ইজিলি পার হওয়া যাচ্ছে। সবগুলো আমরা পার হয়েছি। এবারে এই জায়গাটা স্রোত একটু বেশি, বাট সেফ জায়গা কোনটা? এখানে একটু সামনে গেলে আমরা পার হতে পারবো। আমাদের দুই দিকে খেয়াল রাখতে হচ্ছে, এদিকে বিজিবি, এদিকে আবার স্রোত পানির। এই যে এই জায়গাটাতে কম, এই জায়গাটাতে উচ্চতা কম আছে। হোয়াট ইজ দিস? গুলির শব্দ শুনতে পেলাম আমরা। অলরেডি আমরা ভিজে গেছি। এই পাশ থেকে আমাদের এখান থেকে পার হতে হবে। এটুকু আমরা কি লাভ দিয়ে পার হতে পারবো? ওদিকে একটা আমরা দেখতে পাচ্ছি গুলির শব্দ, ওদিকে ধরো, একটু ধরো। আমি টিয়ার গ্যাসের মতো আমরা দেখতে পাচ্ছি ওখানে। জানি না ওখানে কি হলো। আমরা এখান থেকে একটু লাভ দেই। এটা একটু ধরো। আমরা কি ইন্ডিয়ার ভিতরে আছি না বাংলাদেশের ভিতরে আছি বলেন তো? আমরা দেখি উপরে চলে আসি। আসুন, এখান থেকে তো আবার আরেকটা, আমরা এখন কোন সাইডে আসলাম? এখান থেকে আমরা পাশে কিভাবে যাবো? দেখে পার হয়ে আমরা আমাদের স্পটের কাছাকাছি চলে এসেছি। আমরা এখানে অলরেডি এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, যেখানে একটা গুলির শব্দ